কারণে বাইরে জুয়ান এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ বলতে চাও তাহলে জমিন আল্লাহর ইবাদত করা লাগবে, জমিন মা বাবার খেদমত করা লাগবে। ফরর হক রে মারিয়া খাইলে খামাইবে না, আমানত রে জমিন খিয়ানত করলে খামাইতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল শেষ জমানার মধ্যে যদি আমার একটা সুন্নতের উপর আমল করো, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামে আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার মা বহিন হল এই দুনিয়ার জমিল আরেকজন নারীর ঘটনা আমি কই, যার নাম হইল হযরতে রাবিয়া বসরি। একজন মহিলা আসলা, হযরতে রাবিয়া বসরির জীবনী আছে নানি মাতইল না? হযরতে রাবিয়া বসরির জীবন পড়ো মা বহিন হল। হযরতে রাবিয়া বসরি কোনো ধনী কোনো মহিলা নাই, কোনো রানী নাই রে, দেখারে তো সুন্দর নাই। হযরতে রাবিয়া বসরি আসলা খালো, একজন মানুষের দেখলে একবার যদি চায় আর একবার রাবিয়া বসরির ভাই মানুষে তাকাইবে না, ও পরিমাণ খালা আসলা। কিন্তু জমিন এমন আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত করলা, আল্লাহর কাছে মায়ার বনি গেছ, আল্লাহ রাবিয়া বসরির উপরে আল্লাহ রাজি হয়ে গেছ। আল্লাহ মানুষরে জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে নানি। কোন মানুষরে আল্লাহ দন দিয়া পরীক্ষা করে, কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিনও পরীক্ষা করিলাই, কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিনও পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া জমিনও পরীক্ষা করিলাই। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলা, রাত্রে এশার নামাজ পড়িয়া গোসল করিয়া স্বামীর নিকটে আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া, এখন আমি গোসল করি আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোন দরকার আছে নি? যদি দরকার থাকে তাহলে আমারে কও, আর যদি কোনো দরকার থাকে না আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার আল্লাহর কুদরতের কদম আমি সজদা করতাম। না সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। খো বেঠিলা শুন বেঠি কিতাব বেঠাইনো নাই, আরো আইতান আরো থোড়া থোড়া আগে দিয়ে কই না জি না খারাপ পাইতরা, থোড়া থোড়া আগে দিয়ে একবার কার দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বলো আয়ুক ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মা বইন হল মাইক আওয়াজ জাননি, মাইক আওয়াজ গেলে আমার মা বইন হল খেয়াল করিও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা জমিন আসলা, রাবিয়া বসরি এত দুর্বল পরিবারের জন্মগ্রহণ করছে, অত ধনী নাই রে, অত সুন্দর নাই, কিন্তু জমিন আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়িছে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাইছে। রায় গোসল করিয়া নমাজ পড়ার আগে আইয়া স্বামীর ইজাজত লইতে হলো না। এর কারণে মা বোন যারা আছেন আপনার নফল রোজা ধরতে হয়, স্বামীর ইজাজত লওয়া লাগবো। বললেন সব আগের দিন রাত জিকানি লাগবো, খাইলে আমি রোজা ধরতাম, আপনি আমার ইজাজত দিতরান, এখন দিন জিকাইছিলালি মাথো না। আর জিকালির বাদে তোর রোজা ফর যোগী নাটাইতে গিলাই খবর না, ইটা করিও না, নিজে পারলেও ধরিও। প্রতি সোমবারে যদি ভারতে রোজা ধরিও লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতি সোমবারে জমিন রোজা ধরছে, জিজ্ঞাসা করইল, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কোন কারণে রোজা ধরেন? নবীজি ফরমান, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি রাসূলুল্লাহ ও কারণে প্রতি সোমবারে রোজা ধরি, ফিহি উলিদতু, আমি ও কারণে রোজা ধরি, এই জমিনের মধ্যে সোমবারে আমি নবীজি জমিনের মধ্যে আগমন করলাম,
ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আর আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী যেদিন নাযিল হইছিল সর্বপ্রথম এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন প্রতি সোমবারে রোজা ধরে হন সুবহানাল্লাহ। ধরলে পারবা, ধরুন বহু মানুষ আছে প্রতি সোমবারে রোজা ধরেন, আমল করিও লাভ হইব, লাভ হইব না, লাভ হইব। তা রাবিয়া বছরই দারোয়াইয়া কইতা যে আপনার কোনো খাম আছে নি আমার লগে? বলে কিতা হয়েছে? বলে খাম থাকলে আমি আসছি, আর যদি থাকে না তে আপনি আরাম করেন, আর আমার ইজাজত দেন, আমি মুসল্লা বিচাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সইদা করতাম। ভাই ইতিহাস আনয়ন দাবিয়া বছরই রাইত এশার নমাজর বাদে স্বামীর খেদমতর বাদে এক মুসল্লার দাঁড়াইতা মসজিদ ও হজর রাজান হইতে হন সুবহানাল্লাহ। এত নেককার একজন মহিলা আসলা আমার বুজুর্গ হযরতে রাবিয়া বছরী জোয়ানির সময়, পুরা তরতরা জোয়ানোর সময় আল্লাহর হুকুম হইছে হযরতে রাবিয়া বছরীর স্বামী জমিন তলে মারা যায়। যখন স্বামী মারা গেছে জমিন বিধবা হইছে, ইমাম হাসান বছরী রহমতুল্লাহ আলাইহি খবর পাইছে আরে রাবিয়া বছরীর স্বামী জমিন নাই, এই মহিলারে যদি আমি বিবি হিসাবে গ্রহণ করিলাই তাহলে আমার গরু আরো ফায়দা বাড়ি যাইব, আরো লাভ হইব। আমরা তো দেখি বেটির লগে মোর কত আছে আগর বেটা, খারাপ পাইতরা না না, বিধবা বেঠিন বিয়া করা হইল মুস্তাহাব, কিতাব হয় মুস্তাহাব, ইতা মাসলা ভাইটাই না আইজ একটা মুখে দিয়াইছে হইলিয়া। হ্যাঁ আজকাল বিয়াতে বেঠিন বিবাহিতা মহিলারে মানুষে বিবাহ করে না, করিও যদি ফারা যায় তে নবীজির এক মুস্তাহাব আদায় করলাই কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি পারমিশন চাইয়ার সামান্য বাড়ি যাইতাম। রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর তুমি জমিন বিবাহ করবা যাও, আমি রাসূলুল্লাহ তোমার ইজাজত দিলাম, কোনো বেরা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গেছেন, জমিন বিবাহ করে লইছে, আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইছে। রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর এখন আমার উত্তর দেও, তুমি জমিন বিবাহিতা মহিলা বিবাহ করছ না অবিবাহিতা মহিলা জমিন বিবাহ করলাই কইলা? নবীজি জানেন না নি? হে আল্লাহ ইলমে গায়ব টানে দান করছে সুবহানাল্লাহ। এর বাদেও জিকার কথা যে হে জুবাইর তুমি বিবাহিতা মহিলা বিবাহ করছো না অবিবাহিতা মহিলা? আমার বুজুর্গ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন হে জুবাইর তুমি কোন কারণে কান্দো, এখন আমার উত্তর দেও, জমিন যে বিবাহ করলাই সেই মহিলা বিবাহিতা না অবিবাহিতা মহিলা আমারে কইলাম? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহিতা মহিলা জমিন বিবাহ করে লাইছি। রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর তুমি যদি চাইতাই তাহলে অবিবাহিতা মেয়ে বিবাহ করতে পারো, এরপরে কোন কারণে জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাই? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এর পিছনে একটা কারণ আছে, আমার মা জননী জমিন নাই, আমি ছোট থাকতে আমার মা জননী জমিন তরে বিদায় নিছয়, আমার ছোট ছোট ভাই বোনের জমিন আছে। ইয়া রাসূলুল্লাহ আমি যদি অবিবাহিতা মহিলা বিবাহ করিলাই হয়তো বিবির কারণে আমার ভাই বোনের তোর কষ্ট হইব, আর যদি বিবাহিতা মহিলা বিবাহ করিলাই তাহলে আমার ভাই বোনের তোর কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি জুবাইর বিবাহিতা মহিলা বিবাহ করে লাইছি। রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর তুমি জানিয়া রাখিও তুমি জমিন বিবাহিতা মহিলা বিবাহ করলাই আমি নবীজির একটা মুস্তাহাব রে আদায় করলাই। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ।
ইরাই রইবনি আর করে দি বিচার পাইনি আগর তালাক নমাজ মোর কত আছে হয় বাবা এমনি না ইনো 2 লাখ 2.5 লাখ থাকলে হিবাদও ঠিক আছে এটা অত পাক নামে খেয়ে খাইছে মুস্তাহাব আদায় করো পয়সার বাঁচাইও না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই দেখলাম রাবিয়া বসরির স্বামী নাই এনরে যদি আমি বিবাহ করিলাই আমার বিবি বানাই এই পরিমাণ আগুয়াইল একজন আল্লাহওয়ালা একজন মহিলা তাহলে আমার গৌরব আরো বেশি হয় দৈব হন সুবহানাল্লাহ ও তাই পর্দার আড়াল তো নিয়ে যা বিবাহের প্রস্তাব দেওয়া আরম্ভ করছে আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির বাড়িতে শুনে বিবাহের প্রস্তাব লইয়া কোনো রুতির দরকার নাই তাই নিজে দামান তাই নিজে প্রস্তাব লইয়া আইছে আয়া পর্দার আড়াল তলে ফরমাইল ও রাবিয়া আমি হাসান বসরি আইলাম যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমি জমিন বিবাহ করে লইতাম হযরতে রাবিয়া বসরি ফরমাইল ও ইমাম হাসান বসরি আমার বিবাহ করবাই আমার কোনো অসুবিধা নাই তবে আমার 60টা প্রশ্ন আছে রে এই 60টা প্রশ্নের উত্তর যদি আমারে দেও তাহলে জমিন বিবাহ করবাই নতুবা আমার বিবাহ করা তোমার জন্য সম্ভব নয় কয়টা প্রশ্ন 60টা পয়লা নম্বর হইল রহিমর দোকানের জমিন 1 বিঘা দিবা হলো মাত্র না আমরা তো খাম হইল না তোমার ঘরে আরেকজন আছে বাজে আমার বেড়াত পালাইতা আগে জমিন দেও তে আমি ওই না হন ঘর বানাইয়া থাকুন না এটা না রাবিয়া বসরি ফরমায় আমার 60টা প্রশ্ন আছে যদি 60টা প্রশ্নের উত্তর দিতাই পারো তাহলে বিবাহ করবাই নতুবা সম্ভব নাম্বার 1 হযরত ইমাম হাসান বসরি ফরমাইল রাবিয়া তোমার কি প্রশ্ন আমারে কইলাও ও সময় রাবিয়া বসরি ফরমাইল জমানার ওলি হাসান বসরি আমার প্রথম প্রশ্ন হইল রে যখন কিয়ামতের ময়দান মানুষের আমল নামা দেবইব কোন মানুষের নামে আমল ডাইন হাতের মধ্যে দেবইব আর গুনাহগার মানুষের নামে আমল বাম হাতে দেবইব ও ইমাম হাসান বসরি আমারে এখন কইলাও কাল কিয়ামতের আগে কিয়ামতের ময়দান আমার নামে আমল ডাইন হাতে আল্লাহ দিবা না বাম হাতে দিবা আমারে কইলা এটা ভারতের কোনো মাহাতো নাই আছে রে কুত্তা নাই কিয়ামতের দিন আমার নামায় আমার ডাইন হাত হইব না বাম হাত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই চুপ মারি বই রয়েছেন সুকুতি এখতিয়ার কত সময় বাদে কইছেন ক্ষমতা হয়েছে না হইতে পারতাম না আমারও নামায় আমার ডাইন হাত না বাম হাত আর তোমার আমি কিলা হইতাম বলে 2 নম্বর আরেকটা লোক আমার 2 নম্বরে প্রশ্ন হইল মানুষ কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুলসিরাতুর ফুল ভার হইয়া যাইবা সুলনে বারিকাল্লা কুরলে দার কেমনে ভার হইতাম আল্লাহ ফুলসিরাতের ফুল বাইরে সুলনে বারিক আর কুরনে আরো দার এই ফুলসিরাতের ফুল সমস্ত অতিক্রম করিয়া যাইবা ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ঈমানদার মুমিন মুসলমান নেককার বড় মানুষ কিয়ামতের ময়দানে বাইর হইবা এরা ফুলসিরাতের ফুল বিজলির গতির মতো অত তাড়াতাড়ি অতিক্রম করবা না সুবহানাল্লাহ হযরত রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দানে আমি রাবিয়া বসরি ফুলসিরাতের ফুল পার হইব না নিচে পড়ে যাইব এখন আমার উত্তর দেও হযরত ইমাম হাসান বসরি ফরমাইল রাবিয়া এমন একটা প্রশ্ন আমারে করিয়া বইলাই আমি হাসান বসরির জন্য সম্ভব হবে না আরেকটা প্রশ্ন হইল আমি যখন মারা যাইব আমার কলিমা নসিব হইব না হইতো নাই ইমাম হাসান বসরি উত্তর দেওয়া সম্ভব হইছে না আরেকটা প্রশ্ন হইল ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ আমারে জান্নাত দিবা না জাহান্নাম দিবা হইলাম কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইছে না ওই সময় রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসান বসরি আমি অনুরোধ করিয়া আমার কোনো একটা প্রশ্নের উত্তর তুমি দিলাই না আমার উপর
গুচ্ছা করিও না, আমার বিবাহের সময় এখনো পর্যন্ত হইছে না, আমি অনুরোধ করি আর আমারে আরো কয়েকটা দিন আল্লাহর ইবাদত করার সময়টা দিয়া দে। ও পরিমাণ ওলি আল্লাহ মহিলা জমিনের মধ্যে আসলা। হযরতে রাবিয়া বছরে রান্না করে ঢুকছেন, খানি বানাইতা, সবজি বানাইতা, যখন পেঁয়াজের খোলের দিকে কিনার গেছে, যাবার পরে দেখেন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। এখন চিন্তা পড়ে যায়, আমি রান্না করতাম, সবজি বানাইতাম, আমার ঘরে পেঁয়াজ নাই। বাইরে এখন পেঁয়াজের কেজি কত? আপনার এটা কত? মাত্র 60 টাকা। নয় বা বহুত ভালো। ও 9 ডিসেম্বর বাংলাদেশ গেছি বাজো, হয়তো হুজুর দোয়া করবা পেঁয়াজের দাম ওলা কমছে বলে, কত বলে 200 টাকা। বাংলাদেশ 200 টাকা, এখন আরো বাড়ে। ও বুঝো আল্লাহ এখন মায়া করছে না। 60 টাকা 50 টাকা গেছো, পেঁয়াজ নাই, চিন্তা করছেন ঘরে কোনো খাদিমা নাই, সেবিকা নাই, কোনো মানুষ নাই যে দোকান তো পেঁয়াজ নাই, তার সবর করে লাইছে। আমার বুজুর্গ হযরতে রাবিয়া বছরে জমিনের মধ্যে সবর করিলেন, হঠাৎ দেখা যায় একটা চিল আকাশের ভাই উড়িয়া যায়। হযরতে রাবিয়া বছরের গরু রান্না গরুর উপরে হঠাৎ আইয়া চিলে 2টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। কওনা সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বছরে যেমনে ভাইনি শুকরিয়া আদায় করিলেন, আমার গরু হইতলে পেঁয়াজ আইল। ও সময় খাইতলে আওয়াজ আইল, রাবিয়া তুমি আমারে জমিন বলিস না, আমি আল্লাহ কোন সময় তোমারে বলি আর না। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে যদি হক্কানি ওলি আল্লাহ বলতে চাও, তাহলে জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিয়া যাও। হালাল খাদ্য জমিনও খাইলাও, হারামরে কোন সময় প্রশ্রয় দিও না, হারামরে দূরে সরাইলাও, আর হালাল রে জমিনও খাইয়া যাও। তোমার দিল কোন সময় মুর্দ হইতো নাই, আল্লাহর ইবাদত করবাই, আর জমিনও মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার দোয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে আওলা জমিন ওলি আল্লাহ হইতে পারবে, কোনো বেড়া নাই। আর যদি মা বাবা সন্তানের জন্য বদুয়া দে, সন্তানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ 2জন ওলি দান করছেন, একজন হইলে আমাদের মা জননী, আর একজন হইলে আমাদের বাবা জান। রাসূলুল্লাহ ফরমাইলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা সন্তানের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিন আল্লাহর ইবাদত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে যদি মানুষের হায়াত বাড়াইতে চায়, যদি মানুষের রিজকের মধ্যে বরকত বাড়াইতে চায়, আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার হায়াত আল্লাহ বাড়াইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। কওনা সুবহানাল্লাহ। বান্দা যদি মা বাবার লগে নাফরমানি করিলাও, বান্দা তোমার মারা যাওয়ার আগে আল্লাহ জমিনে তোমার বিচার করিলাইবা। কাবলাল মামাত, মৌতর আগে এই বিচার আল্লাহ জমিনও করিলায়। মা বাবার বদ্ধ যদি কোনো মানুষের উপরে পড়ে যায়, ভাই এর কারণে অনুরোধ করিয়া, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই, যাদের মা বাবা আছেন খেদমত করো, যতটুকু সম্ভব মা বাবার খেদমত করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে জিয়ারত করো, সদকা খয়রাত করো, মা বাবার রূপটা খুশ হইব। কওনা সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে
বহু জোয়ান আছেন বিদেশের জমিনও যাই না মা বাবারে খাওয়াইবার লাগে, বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার লাগে, কিন্তু মানুষ বিদেশের জমিনও মারা যায় না। এই সময় মা জমিনও বেহুশ হয়ে যায়, বাবা জমিনও বেহুশ হয়ে যায়, নিজের সন্তান জমিনও মারা যায়। ভাই, মা বাবার খেদমতে মানুষ জমিনও বাদশা হইতে পারবো, কোনো অসুবিধা নাই। আর মা বাবার বদুয়ার কারণে জমিনের সন্তানের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। এর কারণে সর্বপ্রথম আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে হইল মা এবং বাবার খেদমত। নবীজি ফরমায় আফদালুস সালাতি বিররুল ওয়ালিদাইনি আফদালুস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তোমরা জমিন ও মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল আর উত্তম কওনা সুবহানাল্লাহ। বুড়া লাগেন নিসা বাবা জি, মা বাবার খেদমত বেশিরভাগ ও কারণে আমি প্রায় সময় হই, এখনও আমার হয়েছে কিছু আলোচনা করতাম। ভাই, সন্তানের অভাব অনটন হরে না একমাত্র যদি মা বাবার বদুয়া থাকে। সন্তান চাকরিজীবী হইলেও বরকত আইত না, আইবন জমিন ইজ্জতর জীবন গঠন করা সম্ভব হইত না। আর মা বাবার যদি দোয়া থাকে, এখানে রিক্সাওয়ালা বেঠা যদি থাকে, ঠুকঠুকিওয়ালা বেঠা যদি থাকে, বাদশার মতন জমিনে চলিয়া যাইব সুবহানাল্লাহ। এর পিছনে মা এবং বাবার নেক দোয়া সুবহানাল্লাহ। আফসোস লাগে কোনো সময় জমিনও মা বাবারে মানুষের জুলুম অত্যাচার করে না। মুসলমান হোক চাই হিন্দু অন্যান্য ধর্মাবলীর হোক, কোনো অসুবিধা নাই। কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন হাইলাকান্দি জেলা 2 ভাই বৃদ্ধা মারে গড়ের ভিতরে ঢুকার না হলো না, চাকরিয়ান লগে লগে ডিসি স্যারে গিয়া এরারে আপনার অ্যারেস্ট করছে। যে মার কারণে বাবার কারণে এই জমিনের আলো মানুষের দেখুন, মার কারণে বাবার কারণে জমিনও ঘুরতে পারায় চলতে পারায়, ও মা বাবার খেদমত করা সম্ভব না। ভাই জোয়ান, যদি মা বাবার নারাজ থাকেন, মা বাবার বদ্ধ থাকে, নমাজ রোজা হজ যাকাত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আমার বুজুর্গ, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করিয়া যাও। বাইরে কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বান্দায় 36 বার তার বৃদ্ধা মা জননীর খান্দ করে ফজরের মধ্যে লইয়া গেছে। একবার নাই, 2 বার নাই, মাত্র 36 বার বৃদ্ধা মা জননীর ফজর লইয়া গেছে। আল্লাহর বান্দায় মা জননীর খান্দ লইয়া ফজর খাম সমাধান করাইছে। 36 বার পূর্ণবার বাদে আল্লাহর বান্দায় মার জমিন রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদাত বলে ও সময় দোয়া করে, আয় আল্লাহ, আমি আমার মার 1 বার নাই 2 বার নাই, মাত্র 36 বার আমি খান্দ করে হজর খাম সমাধান করাইলাম। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করি, আমি আমার মার কোনো হক আদায় করা সম্ভব হয়েছে নি। ও সময় গাইবনে আমার এইল, বন্দা 1 বার নাই 2 বার নাই রে, 36 বার তুমি কান্দ লইয়া হজ করাইলাই। ও বন্দা, যদি 36,000 বার করাইলাম তবুও তোমার মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। হইবনি, মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। বাইরে মা বাবার মুখে দি মায়ের নজরে চাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একবার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামাজ আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 2 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই 2 বার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামাজ আমল আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়া
ওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলা, অর্থাৎ মা বাবার লগে ভালো ব্যবহার করো। নমাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সমস্ত কবুল হইব। আর মা বাবার বদ্ধ থাকলে কোনো ইবাদতে খামাইতো নাই, খামাইব নি চাব খামাইতো নাই। মৌতর সময় জবান বন্ধ হইব, কলিমা নসিব হইতো নাই, কোনো ফায়দা হইতো না। মা বাবার মুখের চাইলে সওয়াব আছে। মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আফদালুস সাদাকা, আমার মা মারা গেছে, আমার মার ব্যাপারে কোন সদকা সারাতনে বালা ফজিলতওয়ালা সদকা হইলাম? নবীজি ফরমাইন, হে সাদ, তোমার মার জন্য রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া তো প্রত্যেক মানুষ চলাফেরা করবো, এই কুয়ার পানি পান করবো, এই যে সওয়াব আল্লাহ দিবা, তোমার মার রূহে পাকের উপরে বসিব। সুবহানাল্লাহ। এত সওয়াব। মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ মারা যায়, এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয়। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গর আরেকটা মাসলা আমি হইয়া যাই, লাভ হইব। মাগরিবের নামাজ পড়িয়া যদি আল্লাহর দুজখ থেকে আমরা বাঁচতে চাই, একটা তসবিহ আছে, ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া যদি বন্দায় তিলাওয়াত করিলায়, এই বন্দা দিনও রাত যে কোনো সময় মারা যাইব, আল্লাহ তার শরীরের লাগি দুজখর আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী সকল, কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। বান্দা, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, শুধু খালি তুমি নাই রে, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তারারে জমিন দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। এর জন্য বাইরে জোয়ান, যদি কোনো বন্দায় ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরে 7 বার দোয়া পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী ফরমায়, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমারে দুজখের আগুন থেকে আপনি মুক্তি দিলাও। আমার নবী ফরমায়, এই বন্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার এই দোয়াটা তাসবিহটা পড়িব, বন্দা দিনও মারা যাইব। মাগরিবের আগে যদি বন্দা জমিন তলে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলেন। সুবহানাল্লাহ। আবার নবী যে ফরমায়, যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 1 বার নাই 2 বার নাই, এইভাবে 7 বার যদি বন্দায় পড়িলায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বন্দা যদি রায় জমিন তলে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি সাবকত ফজরের নামাজ পড়িয়া 7 বার আর মাগরিবের নামাজ পড়িয়া কয়বার? 7 বার। আর দুজখের মধ্যে বড় বড় আযাব দেনেওয়ালা 19 জন ফেরেশতা আছেন। আমার নবী ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। বান্দা মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা তিলাওয়াত করিলাও, এই 19 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমার মায়া করে লইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তসবির ভাই সামান্য খেয়াল করিও, বন্দা জমিনে 19 বার বিসমিল্লাহ পড়িয়া যাও, আল্লাহ দুজখর ফেরেশতার হাত ধরে তোমারে মুক্তি দিলাইবা। জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়ার আমল করিও, বন্দা যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলাও, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সমস্ত দূর করিয়া দিবা। না সুবহানাল্লাহ। জমিনে মা বাবার খেদমত করিও, আল্লাহর হাবিবর ওয়ালি সুলামাই কেরামগুলোর লগে ভালো ব্যবহার করিও। জমিনে ওলি আল্লাহ গণের সঙ্গে সম্পর্ক রাখিও, আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও। বন্দা নবীর মিলাদ শরীফ যে জায়গায় হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও রুইল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস
যাই মোরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बजाय मेरे दुरूद और सलाम बरोज़िदा नबी पर अपनी मुदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ